হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন একটি লেকচারে। আমরা মূলত আমাদের এই লেকচারটিতে তোমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 এইচটিএমএল টেবিল যে ইম্পর্টেন্ট একটা টপিক রয়েছে, এই টপিকটা আমরা আজকে শিখতে চলেছি। অ্যান্ড এই টপিকটা তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসা মানেই হচ্ছে এইচটিএমএল টেবিল থেকেই কোশ্চেন আসা। তাহলে চলো দেরি না করে শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে এইচটিএমএল টেবিল কী জিনিস। মূলত হচ্ছে আমাদের ভাই লিখে দিচ্ছি, দেখো, ওয়েবসাইটের মধ্যে আমরা তথ্যকে সাজানোর জন্য কি ব্যবহার করে থাকি বলো তো? আমরা এইচটিএমএল টেবিল ব্যবহার করে থাকি। আচ্ছা, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো একটা তথ্যকে বা ইনফরমেশনকে সাজানোর জন্য ঠিকভাবে এইচটিএমএল টেবিল ব্যবহার করে থাকি। তো আমাদের এই এইচটিএমএল টেবিল জানার জন্য আমাদের যে এইচটিএমএল টেবিল আমরা শিখতে চলেছি আজকে, সো এই এইচটিএমএল টেবিলটি আমরা যদি সঠিকভাবে জানতে চাই তাহলে আমাদের দুটি জিনিস সম্পর্কে জানা ফরজ। সেই দুটি জিনিস হচ্ছে আমাদের টেবিল ট্যাগ এবং হচ্ছে আমাদের টেবিল অ্যাট্রিবিউট। এই দুটি টপিক সম্পর্কে আমাদের সবার আগে জানতে হবে ভালোভাবে। অ্যান্ড প্রতিটা বলা যায় সাব টপিকগুলো রয়েছে, প্রতিটা সাব টপিক আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। অ্যান্ড আমরা যদি প্রতিটা টপিক অ্যান্ড সাব টপিকগুলো ক্লিয়ারলি ধারণা রাখতে পারি তাহলে আমি আশা করতে পারি তোমাদের আজকের ক্লাস করার পর থেকে আর জীবনেও এইচটিএমএল টেবিল নিয়ে কখনো কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখে আসি যে আমাদের এইচটিএমএল টেবিল ট্যাগগুলো কারা কারা অ্যান্ড অ্যাট্রিবিউটগুলো কারা কারা। ওকে, তাহলে দেখো, আমাদের এইচটিএমএল যেহেতু টেবিল বানাতে চাই, তো টেবিল বানাতে গেলে কী লাগবে বলো তো? ফার্স্ট অফ অল একটা টেবিল ট্যাগ লাগবে। সো টেবিল ট্যাগগুলো কি কারা কারা? দেখো, আমাদের কারা কারা আছে? টেবিল, ক্যাপশন, টিআর, টিএইচ, টিডি, এরকম আমাদের হচ্ছে কয়েকটা আমরা ট্যাগ দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা বুঝি যে প্রতিটা ট্যাগের প্রত্যেকটার কাজ কী কী। ফার্স্ট অফ অল দেখো, আমাদের টেবিল ট্যাগ ওর কাজ কী? যেহেতু আমরা টেবিল বানাচ্ছি, তার মানে আমাকে কী করতে হবে? টেবিল ট্যাগ শুরু করতে হবে, টেবিল ট্যাগ শেষ করতে হবে, অ্যান্ড তার মাঝখানে হচ্ছে সমস্ত আমরা কোডগুলি করব, যে কোডগুলো মেনলি হচ্ছে আমাকে টেবিলের ডেটাগুলো রাখা বা টেবিলের রোগুলো বানানো, টেবিলের কলাম বানানো, এই সকল কাজকর্ম করে থাকে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর কি দেখো তো, ক্যাপশন হচ্ছে আমরা ট্যাগ। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের টেবিলে কোনো একটা টাইটেল দেওয়া বা হেডিং যদি আমরা দিতে চাই, ঠিক আছে? আচ্ছা, ধরো তোমার কাছে একটা টেবিল আছে, এই টেবিলের উপরে তুমি লিখতে চাও যে স্টুডেন্ট ডিটেলস, বুঝছো? তাহলে আমাকে বলো, এই টেবিলের মধ্যে কিন্তু দিচ্ছি না, বা টেবিলের উপরে দিচ্ছি, আমি জাস্ট টেবিলের উপরে কি দিচ্ছি? স্টুডেন্ট ডিটেলস। সো এটা হচ্ছে একটা ক্যাপশন। আমি যে কী বলি দেখো তো ভাইয়া, বললাম টেবিলের টাইটেল বা হেডিং দেওয়ার জন্য আমরা মূলত হচ্ছে ক্যাপশন ট্যাগটা ইউজ করে থাকি। দেন দেখো টিআর ট্যাগ। টিআর নাম শুনে বোঝা যায় টেবিল রো। আমরা যদি কোনো টেবিলের রো অঙ্কন করতে চাই তাহলে কি করতে হবে? এই টিআর ট্যাগটা আমাদের হচ্ছে দিতে হবে, বুঝছো? এরপর কি বলছে? টিএইচ মানে কি? টেবিল হেডিং। আচ্ছা, এটা কি বোঝায়? ধরো তুমি এমন একটা টেবিল চিন্তা করতে পারো যে টেবিলের মধ্যে উপরে থাকবে নেম, মার্কস, রোল, দেন সেখানে কিছু কিছু স্টুডেন্টের নাম লেখা থাকবে, নাম, কারো নাম থাকতে পারে রহিম, করিম, মিনা, রাজু, ঠিক আছে? দেন বলা যায় যে টেবিল ডেটা আসলে কি ভাইয়া? টেবিল ডেটা হচ্ছে আমাদের টেবিলের মধ্যে আমরা যখন কারো নাম ধাম লিখবো না, বা একটা এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে? একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের একটা টেবিল, অ্যান্ড এই টেবিলের মধ্যে আমাদের তিনটি কলাম রয়েছে। আমি বললাম ধরো হচ্ছে নেম, রোল, মার্কস, এই যে তিনটে কলাম ভাই অঙ্কন করলাম। এই তিনটে কলামের মধ্যে দেখো, এটা কি আমাদের হেডিংটা না? এটা হচ্ছে আমাদের হেডিংটা। সো আমি এখানে তোমার হচ্ছে টিএইচ ট্যাগ দিব, তাই না? টিএইচ ট্যাগ দিব। অ্যান্ড দেন এর মধ্যে দেখো অনেকগুলো মানুষজনের নাম ধাম লেখা থাকবে, যেমন ভাইয়ার পছন্দের টম, জেরি, ওদের নাম লেখা থাকবে। ওদের রুল বললাম হচ্ছে 1, 2, মার্কস বললাম ধরো 90, 85। তো এরা কারা? এরা হচ্ছে আমাদের যে টেবিলের রোগুলো আছে, এই রোগুলোর মধ্যে কি এরা ডেটা না? হ্যাঁ, এরা হচ্ছে ডেটা। তার মানে হচ্ছে টিডি ট্যাগ দিতে হবে এদের ক্ষেত্রে। বুঝতে পারছো? আশা করি বোঝা গেছে। এরপর তো আমরা দেখি আমাদের টেবিলে কিছু অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটগুলো কারা কারা? ফার্স্ট অফ অল হচ্ছে বর্ডার কি করে? টেবিলের বর্ডারের পুরুত্ব নির্ধারণ করে। দেখো আমার এই যেখানে বর্ডারটা, এখানে দেখো তো বর্ডারটা কি একটা সিঙ্গেল লাইন না? অর্থাৎ ভাই বোঝাতে চাচ্ছি এরকম যে এরকম একটা সিঙ্গেল লাইন না। সো এই জন্য আমার হচ্ছে বর্ডার ধরো 1 হবে। আবার ধরো যদি আমার বর্ডারের পরিমাণ বেড়ে যায় তাহলে বর্ডার 2, বর্ডার 3 এমন হতে পারে। তাই তোমাদেরকে সকল কিছু ভিএস কোডের মাধ্যমে লাইভ ডেমো দেখাবো, সো নো প্রবলেম।
এরপর কি বলছে দেখো তো, এরপর বলছে হচ্ছে সেলফ প্যাডিং। সেলফ প্যাডিং বলতে বোঝানো হয় আসলে যে তোমার ধরো এই যে লেখা যে তুমি লিখলা, এই যেখানে যে ধরো এ লিখলা, এই যে এ লিখলা, বলছে কি দেখো তো সেলের ভিতরে লেখার চারপাশে ফাঁকা জায়গা। এখন কথা হচ্ছে এই যে চারপাশে আসলে এখানে কি পরিমাণ জায়গা ফাঁকা থাকবে এটা আসলে আমাকে ডিসাইড করে দেয় এই যে সেলফ প্যাডিং, ঠিক আছে। যে সেলফ প্যাডিং এই অ্যাট্রিবিউটটা আমাকে আসলে বলে দেয় যে আমার আসলে লেখার আশেপাশে কি পরিমাণ জায়গা থাকবে, বুঝা গেছে। এরপর কি বলছে কল স্প্যান। কল স্প্যান হচ্ছে একটা সেলকে একাধিক কলাম জুড়ে একত্রে রাখে। কি জিনিস ভাই তোমাকে দেখাবো, এখন না বুঝলে নো প্রবলেম, ভাই যখন সলভ করবো তোমাদের জন্য দেখো ভাই কিছু কিছু টপিকগুলো লিখে রাখছি, যেমন ধরো স্টেবল ট্যাগ বা টেবিল ট্যাগগুলো, টেবিল অ্যাট্রিবিউটগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এন্ড দেন ভাই তোমাদেরকে হচ্ছে কয়েকটা প্র্যাকটিস করাবো, সেই প্র্যাকটিস করাইলে আমি আশা করি তোমাদের জীবনও এই প্রবলেম বা এই ধরনের টেবিল নিয়ে কখনোই প্রবলেম হবে বলে মনে হয় না, ঠিক আছে। সো দেখো কি বলছে, কল স্প্যান মানে হচ্ছে আমাদের কি একটি সেলকে একাধিক কলাম জুড়ে একত্রে রাখে। কি জিনিস দেখাবো, নো প্রবলেম। রো স্প্যান, রো স্প্যান মানে কি জিনিস বলো তো, একটি সেলকে একাধিক রো জুড়ে একত্রে রাখে, এটাও দেখাবো আমি সামনে। অ্যালাইন, অ্যালাইন হচ্ছে আমাদেরকে কন্টেন্টকে লেফট রাইট তারপর হচ্ছে সেন্টার এখানে রাখতে সাহায্য করে রাখে। চলো একটা এক্সাম্পল তোমাকে দেখিয়ে দিই আমি, ঠিক আছে। আগে একটা এক্সাম্পল দেখিয়ে দিই এখানে ইজিলি। ধরো এটি হচ্ছে তোমার একটি রো, ঠিক আছে। ধরো এটা হচ্ছে তোমার একটা রো, আমি বললাম এই রোর মধ্যে আমি এই কথাটা লিখতে চাই। সো দেখো এটা কি আমার এই যে এই পোর্শনটা কি একবার মাঝামাঝি পোর্শন না, তার মানে এটাকে আমি বলবো সেন্টার। এটাকে আমরা কি বলবো বলতো, সেন্টার বলবো। এখন ধরো এ যদি সেন্টার না থাকে, এ ধরো যদি এই কর্নারে থাকে, তাহলে এটা কি হবে বলতো, এটাকে আমার লেফট সাইড না। হ্যাঁ এটা হচ্ছে আমাদের লেফট সাইড, তাহলে অ্যালাইন সমান কি হবে, লেফট হবে। আবার ধরো বি আছে এইখানে, তাহলে এটা কি বলতো আমার এই ফুল রোর রাইট সাইড না। হ্যাঁ রাইট সাইড, RIGHT, রাইট সাইড। তাহলে আমার অ্যালাইনমেন্টটা কোন দিকে হবে, রাইট সাইড বা ডান দিকে হবে, বুঝতে পারছো। আচ্ছা ঠিক তেমনভাবে যে ভি অ্যালাইন মানে ধরো এরকম যে ধরো এটা হচ্ছে তোমার একটা ফুল কলাম, পুরোটা কলাম, তো কলামের এই যে পোর্শনটা, এই পোর্শনটা কি আমার একবারে উপরের পোর্শন বা টপ পোর্শন। তাহলে ধরো এখানে যদি আমার বি লেখা থাকে বা সি লেখা থাকে, আমি বলবো হচ্ছে ভি অ্যালাইন সমান হচ্ছে কত, টপ। ভি অ্যালাইন সমান কি বলতো, টপ। আর ধরো মাঝখানে কোনো কিছু একটা আছে, তাহলে কি বলবো, ভি অ্যালাইন সমান হচ্ছে মিডল। আবার ধরো নিচে কোনো কিছু লেখা আছে, তাহলে কি বলবো, ভি অ্যালাইন সমান বটম, বুঝে গেছে। আচ্ছা তো আমরা দেখবো, চলো আমরা এভাবে জাস্ট বুঝে গেছি যে ভাইয়া কি কি ধরনের অ্যাট্রিবিউটগুলো আছে, এন্ড সেই অ্যাট্রিবিউটগুলো কাজ কি কি আমরা মোটামুটি দেখে ফেলছি। জাস্ট আমরা রো স্প্যান, কল স্প্যান এই জিনিসগুলো এখনো ভালোভাবে ক্লিয়ার হয় নাই, নো প্রবলেম। তোমাকে একটা এক্সাম্পল আগে দেখাই, এক্সাম্পল দেখাইলে তুমি একবারে ক্লিয়ার হয়ে যাবা, বুঝতে পারছো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ডক টাইপ HTML দিব, দেন হচ্ছে আমরা HTML কোড লিখবো। অ্যান্ড এই তো HTML দিলাম। HTML দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে হেড দিতে হবে, সো আমরা হেড দিলাম। এখন একটি জিনিস তোমরা খেয়াল করো, তোমাদের স্ক্রিনের রাইট সাইডে টপে দেখো আমাদের একটা এক্সপেক্টেড আউটপুটের ছবি আমরা দিয়ে দিয়েছি। অ্যান্ড নিচের দিকে হচ্ছে যেখানে আমরা মূলত আউটপুট দেখতে পাবো, অর্থাৎ আমাদের টার্মিনাল বলতে পারো, ঠিক আছে। এখন এখানে দেখো এই যে উপরে মাউসটা দেখো কোন দিকে যাচ্ছে, এই যে এখানে উপরে দেখো জাস্ট কিছু সংখ্যা লেখা আছে, বাট আমি চাচ্ছি না এখানে সংখ্যাগুলো লেখা থাকুক, আমি চাচ্ছি যে আমি নিজের মতো করে এখানে কাস্টমাইজ করতে, ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে টাইটেল দিয়ে দিই। এই যে আমরা এখন মূলত টাইটেলের কাজ দেখবো, টাইটেলের কাজ দেখবো আমরা এখানে। এই যে ধর আমি এখানে বলতেছি যে আমরা HTML টেবিল শিখব। আচ্ছা এই কথা লিখে দিছি না, এখন যদি আমি রিফ্রেশ দিই চলে আসবে, এই যে চলে আসছে, দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে যে আমরা HTML টেবিল শিখব। আচ্ছা গুড, আমরা বুঝে গেছি তাহলে যে আমাদের আসলে টাইটেলের কাজটা কি। অ্যান্ড দেন আমরা এখন দেখবো হচ্ছে আমাদের বডির কাজ, তাই না। আমরা মূলত হচ্ছে বডি দিব, বডি দেওয়ার পরে তার মধ্যে হচ্ছে আমরা টেবিল ট্যাগটা দিব, যেহেতু আমরা একটা টেবিল ড্র করতে চাচ্ছি। সো টেবিলের মধ্যে একটু বর্ডার লাগবে, সো বর্ডার ইকুয়ালটা আমরা দিলাম হচ্ছে 1। এখন তোমাদের মনে কোশ্চেন চাকতেই পারে যে ভাই আমি বর্ডার 1 না দিয়ে আমি চাইলে এখানে কি বর্ডার অন্য কোনো কিছু দিতে পারি, 2 3 4 5 যা ইচ্ছা দিতে পারি। হ্যাঁ দিতে পারো, যদি তোমার এক্সপেক্টেড আউটপুটটা এরকম সিঙ্গেল বর্ডার না হয়ে তোমার হচ্ছে একটু পুরু হয়ে থাকে, ডাবল বা ট্রিপল বর্ডার হয়ে থাকে, তাহলে তুমি চাইলে দিতেই পারো। অ্যান্ড ওইগুলো দিলে আসলে কেমন দেখতে দেখা যাবে আমরা হচ্ছে দেখবো, নো প্রবলেম। দেখো আমাদের ফার্স্ট একটি রো আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট রোতে আমাদের ভ্যালু বা ডেটা হচ্ছে রহিম। আমরা এখান থেকে কয়েকটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে দেখো এই যে একটা দাগ অ্যান্ড এই একটা দাগ, এই দুটো দাগ যদি আমরা দিতে পারতাম তাহলে মূলত আমরা হচ্ছে 3টি কলাম দেখতে পেতাম। আচ্ছা যেহেতু আমার এখানে 3টি কলাম নষ্ট হয়েছে, সো আমি এখানে বলবো কল স্প্যান, তাই না। আচ্ছা সেটা পরের বিষয়, আগে হচ্ছে টিআর ট্যাগ দিই, অর্থাৎ আমাদের ফার্স্ট রোতে আমরা চলে আসি। ফার্স্ট রোতে আমাদের টেবিল ডেটাটা কি বলতো, আমাদের টেবিল ডেটাটা হচ্ছে আমাদের রহিম, তাই না। আচ্ছা রহিম হচ্ছে আমাদের ফার্স্ট ডেটা। ওকে, এখন বিষয়টা হচ্ছে দেখো এই যে রহিম যে দিলাম, আমার রহিম ও হচ্ছে আসলে 3টা কলামকে নষ্ট করেছে। সো কল স্প্যান ইকুয়াল টু 3 দিব।
অ্যান্ড আরেকটা জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে যে রহিম আসলে কোথায় আছে, লেফট সাইডে আছে, রাইট সাইডে আছে, নাকি সেন্টারে আছে? ও আসলে সেন্টারে আছে, মাঝে আছে, তাই না? সো আমি এখানে অ্যালাইন দিব, অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে আমাদের সেন্টার। গুড, আমরা আমাদের এটা কাজ করে ফেলছি। এখন আমাদের ফার্স্ট রো এর কাজ শেষ, আমরা এখন আমাদের সেকেন্ড রোতে চলে যাব। আমাদের সেকেন্ড রো আসলে কি বলছে? সেকেন্ড রো বলছে এ, বি এবং করিম। এখানে দেখো করিম যে কথাটি, ও হচ্ছে মাঝখানে আছে। হ্যাঁ, আমাদের একটা কি পয়েন্ট আমরা দেখতে পেলাম, ও হচ্ছে মাঝখানে আছে। অ্যান্ড আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে ও আসলে এই দাগটা যদি দেওয়া যেত তাহলে ও দুইটা রো পেত। সো এখানে আসলে দুইটা রোকে নষ্ট করেছে করিম এই লেখাটা, তাই না? সো আমি আবার টিডি দেই, টিডি দেওয়ার পরে হচ্ছে যেহেতু সে দুইটা রো নষ্ট করেছে, সো রো স্প্যান হবে, তাই না? যে রো স্প্যান ইকুয়াল টু হচ্ছে 2, কারণ সে দুইটা রো নষ্ট করছে, খারাপ মানুষ সে, তাই না? আচ্ছা, তো এইটা দেওয়ার পরে হচ্ছে তার সে আসলে কোথায় আছে? মাঝখানে আছে, তাহলে এটা হচ্ছে আমার ভি অ্যালাইন, তাই না? ভি অ্যালাইন, ভি অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে কোথায় আছে? ভি অ্যালাইন ইকুয়াল টু মিডলে আছে। আচ্ছা, ভি অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে মিডলে আছে, এটুকু বোঝা গেছে আশা করি। তারপর হচ্ছে কি, ওর নামটা কি? ওর নাম হচ্ছে করিম। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো, সেটাই হচ্ছে যে করিম, এই যে আমার সেকেন্ড রোতে শুধু কি করিম আছে? না, তার আগে এ আছে, বি আছে, তারপর হচ্ছে করিম আছে। সো আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে টিডি আমাদের কি ছিল? এ ছিল, তাই না? টিডি এ ছিল, এন্ড আমরা হচ্ছে আরেকটা টিডি দিব, টিডি দেওয়ার পরে হচ্ছে বি দিব। আচ্ছা, এই তো জোস। যদিও আমার করিমের কাজটা পরে করা উচিত ছিল, বাট আমি হচ্ছে তোমাদেরকে আগেই বুঝিয়ে দিলাম যে আসলে এই ব্যাপারটা কীভাবে ঘটে। সো আমরা আমাদের সেকেন্ড রো এর কাজ কমপ্লিট করে ফেলেছি, অ্যান্ড চলো আমরা আমাদের থার্ড রোর কাজটা কমপ্লিট করে আসি। থার্ড রোতে কি বলছে? জাস্ট সি অ্যান্ড ডি। সো এখানে দুইটা ডেটা থাকবে, টিডি, তারপরে হচ্ছে আমাদের সি থাকবে, অ্যান্ড দেন আমি হচ্ছে আরেকটা টিডি দেবো, টিডি দেওয়ার পরে হচ্ছে ডি দেবো। এই তো আমার কমপ্লিট কাজ। সো আমি আশা করতে পারি তুমি হচ্ছে দেখতে পেয়েছো খুব ইজিলি যে আমরা এই যে HTML কোডগুলো যে ভাই দিলাম, কল স্প্যান, রো স্প্যান, যেগুলো তোমাদের মধ্যে হয়তো বা কনফিউশন থাকতেই পারে যে আসলে আমরা কিভাবে ইউজ করতেছি, তো সবগুলো হচ্ছে আমি তোমাদেরকে কোড করার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে কাজ করতেছে। তো দেখো, এখন তোমাদের মাথায় এটা কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি বর্ডার ইকুয়াল টু 1 দিলাম, ধরেন আমি বর্ডার ইকুয়াল টু 5 দিতে চাই, তাহলে কি ঘটবে? এই যে তোমরা নিজেরা দেখতে পাচ্ছ যে বর্ডারটা আসলে অনেক পুরু হয়ে যাচ্ছে। এখন ধরো তুমি বললো যে না ভাই আমি 50 বা 5 দিব না, বলতেছো ভাই আমি 20 দিব, 20 দাও। এই যে দেখছো 20 দিলে আরো বেশি পুরু হয়ে যাচ্ছে। এখন বলতেছো যে ভাই আমি কোনো বর্ডারের নাম্বারই দিব না, তাহলে কি হবে? এই যে চলো, এখন নাম্বার যদি কোনো না দাও, ধরো আমি বর্ডার ইকুয়াল টু 1 বলেছি, ধরো তুমি বর্ডার ইকুয়াল টু জাস্ট এভাবে রেখে দিলা, তাও হবে, কোনো সমস্যা নাই। বাট তুমি যদি বর্ডার এই পুরো কথাটাই যদি সরিয়ে ফেলো, তাহলে আলটিমেটলি তুমি কিন্তু আউটপুটের মধ্যে কোনো বর্ডারই দেখতে পাবা না, তুমি বর্ডারলেস কিছু কথাবার্তা দেখতে পাবা। তাহলে চলো আমরা দেখি কি হয়। এই যে, এই যে দেখতে পাচ্ছ আমি আসলে বর্ডারলেস কিছুটা দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা আমাদের আগের জায়গায় ফিরে চলে যাই। এই যে চলে আসছি, আমরা আমাদের আগের জায়গায় ফিরে চলে আসছি। ফাইন, আশা করি বোঝা গেছে। ওকে, দেখো আমরা এখন নতুন আরেকটি টেবিল অঙ্কন করলাম, আর এই টেবিলটি তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষায় এসেছিল, রাজশাহী বোর্ড 2017-তে এসেছিল। সো আমার কাছে মনে হয়েছে যে এই কোশ্চেনটি অনেক স্ট্যান্ডার্ড অ্যান্ড তোমার জন্য খুবই উপকারী একটা কোশ্চেন, যেটি করলে আমি আশা করি তোমাদের টেবিল নিয়ে কোনো কনফিউশন আর থাকবে না। ওকে, আচ্ছা, সো এই টেবিল থেকে আমি আসলে দুইটা কোশ্চেন দিতে পারি। এভাবে দেওয়া যায় যে এক নম্বরে বলতে পারি হচ্ছে আমাদের এই টেবিলটির HTML কোড লিখো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন, যেটা ধরো তুমি বলতে পারি তোমার যে ইনফিনিটি স্টার বলতে পারো, হ্যাঁ ইনফিনিটি স্টার, যে টেবিলের রোকে কলাম এবং কলামকে রো বানানোর কোড লিখো। এটা হচ্ছে একটা মারাত্মক কোশ্চেন, এই কোশ্চেনের কোনো তুলনাই হয় না। মানে এই চ্যাপ্টার থেকে যদি আসে, ভালো যদি একটা কোশ্চেন বানাতে চায় কোনো টিচার, তাহলে এই কোশ্চেনটা সে দিবেই, মাস্ট। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে এই আউটপুটের জন্য একটা HTML কোড লিখি, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল কী করতে হবে বলো তো ভাইয়াকে? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা আমাদের ডক টাইপ দিব, তারপর হচ্ছে আমরা কি বলো তো ডক টাইপ দেই, আমরা HTML লিখি, হেড লিখি, বডি লিখি। ভাই আজকে এত কোনো কিছু লিখবো না ভাই, একবার বডি থেকে লেখা শুরু করে দিই, ঠিক আছে? একবারে বডি থেকে লেখা শুরু করে দিই। আচ্ছা, বডি থেকে লেখা শুরু করে দিই। সো বডি থেকে লেখা শুরু করার পরে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, ফার্স্ট অফ অল কি আছে আমার এখানে? একটা রো আছে, তাই না? একটা রো আছে। এই রোর মধ্যে কি কি আছে বলো তো? স্টুডেন্ট নেম নামক একটা হচ্ছে ডেটা আছে, কম্পালসারি নামক একটা ডেটা আছে, অপশনাল নামক একটা ডেটা আছে। এখন দেখো এই যে কম্পালসারি যে ডেটাটা, এটা আসলে একটা রোর মধ্যে আছে, কিন্তু সে কয়টা কলাম নষ্ট করছে দেখছো? সে আসলে এই যে দেখো, এই যে 1,
দুইটা, দেখছো সে দুইটা কলামে দাগ নষ্ট করছে, অর্থাৎ সে 1 2 3, দেখো এই যে ভাই দেখাচ্ছি, দেখো যে 1 2 3 মোট 3টা কলাম নষ্ট করছে সে 3টা কলাম নষ্ট করছে। আচ্ছা আমরা এটুকু মাথায় রাখলাম। এন্ড দেখো আর কে কি নষ্ট করছে চলো দেখি তো। হ্যাঁ দেখো এই যে ফিজিক্স, এই দেখো এই দেখছো এই যে এখানে একটা রো হওয়া উচিত ছিল না, এই যে ফিজিক্সের একটা রো হওয়া উচিত ছিল, বাট এখানে একটা রো নষ্ট হয়েছে। আবার দেখো যে কেমিস্ট্রির এখানে একটা রো হওয়া উচিত ছিল, বাট রোটা নষ্ট হয়েছে, তাই না? এখানে রো হওয়া উচিত ছিল বা রোটা নষ্ট হয়েছে। এই যে আমরা আমাদের ফুল টেবিলটা এখন হচ্ছে অঙ্কন করে ফেললাম, দেন আমাদের কোডগুলো লিখতে খুব ইজি হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা তো ফার্স্ট অফ অল আমরা কী করবো বলো তো, আমাদের টি আর ট্যাগ দিব, তাই না? টি আর ট্যাগ দিলাম, টেবিল বডি, আচ্ছা সরি বডির পরে হচ্ছে আমাদের টেবিল ট্যাগটা দিতে হবে, বডির পরে হচ্ছে আমাদের টেবিল ট্যাগটা দিতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা টেবিল অঙ্কন করতেছি, সো টেবিল ট্যাগটা দিবা। টেবিল ট্যাগ দেওয়ার পরে হচ্ছে আমাদের বর্ডার কত ছিল বলো তো? বর্ডার হচ্ছে 1 ছিল, 8 বর্ডার 1। দেন আমাদের হচ্ছে টি আর ট্যাগ দিব। সো আমাদের ফার্স্ট রোটা কি দেখো তো, স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল, অর্থাৎ এটা হচ্ছে কি একটা হেডিং, তাই না? এটি হচ্ছে কি বলতো একটা হেডিং, মানে হচ্ছে টেবিল হেডিং। ফার্স্ট অফ অল কি ছিল বলতো? স্টুডেন্ট নেম। তাহলে চলো লিখে ফেলি, স্টুডেন্ট নেম অ্যান্ড আমাদের টিএইচ শেষ করলাম আমরা। টিএইচ শেষ করার পরে দেখো আমাদের টেবিল হেডিংয়ের মধ্যে কারা কারা আছে? কম্পালসারি আছে, অপশনাল আছে। এখন আমাকে বলো কম্পালসারি যে কথাটা, এ হচ্ছে আসলে আবার 3টা কলাম নষ্ট করছে। ফার্স্ট অফ অল কথা, ও হচ্ছে 3টা কলাম নষ্ট করছে। সেকেন্ড কথা, নষ্ট করার পর ও কোথায় আছে? মাঝখানে আছে। তাহলে আমাদের অনেক কিছু লিখতে হবে। কি লিখতে হবে চলো দেখি আমরা। সো টিএইচ দিবা, টিএইচ দেওয়ার পরে হচ্ছে কি করবো বলো তো? অ্যালাইন, তাই না? অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে সেন্টার। তার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ও আসলে কয়টা হচ্ছে আমাকে কলাম নষ্ট করছে বলো তো? ও আসলে আমার এখানে হচ্ছে 3টা কলাম নষ্ট করছে। এই জন্য কি লিখতে হবে? কলস্পেন ইকুয়াল টু হচ্ছে 3 অ্যান্ড দেন অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে কি বলো তো? সেন্টার। আচ্ছা অ্যান্ড দেন এই জায়গাটাতে আমি কি লিখবো? কম্পালসারি লেখাটা লিখবো, এই যে কম্পালসারি লিখবো অ্যান্ড দেন আমার হচ্ছে টিএইচ ট্যাগ শেষ করে ফেলবো। দেন দেখো আমাদের টিএইচ ট্যাগ আরেকটা দিব। দেন আমাদের কি ছিল? অপশনাল ছিল, তাই না? অপশনাল, এখানে কোনো ঝামেলা হয় নাই, অপশনাল। আচ্ছা সো আমাদের এই টিএইচ ট্যাগ শেষ, ফাইন। সো আমাদের এই ফার্স্ট যে টেবিল রো ছিল, আমাদের ফার্স্ট টেবিল রোটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড দেখো আমাদের সেকেন্ড যে রো, আমাদের সেকেন্ড যে রো, এই সেকেন্ড রোতে আসলে কি আছে বলো তো? আমরা বলেছিলাম যে এখানে ধরো কোনো যদি রো না থাকে, বাট ভ্যালু বা ডেটা যদি থাকে, তাহলে সমস্ত কিছুকে আমি আমার সেকেন্ড রোতে ধরে করব, ঠিক আছে? তাহলে দেখো আমাদের সেকেন্ড রোতে হচ্ছে অনেকগুলো লেখা আছে, অনেকগুলো ডেটা আছে, বাট একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে দেখো আমার এখানে আসলে 1 2 3 মোট 3টা রো নষ্ট করা হয়েছে। যদি রো নষ্ট হয় তাহলে আমরা কি লিখি বলো তো? রো স্প্যান ইকুয়াল টু 3। অ্যান্ড একটা কথা বলতে হবে, দেখো এই যে রোটা ওরা নষ্ট করলো, রো নষ্ট করার পরে ওরা আসলে কোথায় আছে? মাঝখানে আছে, অর্থাৎ বি অ্যালাইন সমান মিডল। তাহলে চলো লিখি আমাদের সেকেন্ড রো। হ্যাঁ সেকেন্ড রো। সো ভাই এটাকে একটু লাল কালি দিই। দেখো ভাই একটু এখানে লাল কালি দিই, আই গেস বেটার হবে। সো টি আর দেওয়ার পরে হচ্ছে, দেখো টি আর দেওয়ার পরে হচ্ছে কী করবো বলো তো? এই যে টি আর দেওয়ার পরে হচ্ছে আমাদের টেবিল ডেটা, হ্যাঁ টিডি দিলাম। এই যে টিডি আসলে দেখো, এই যে টিডি ও আসলে কোথায় আছে? বলো? ও আসলে আছে মাঝখানে আছে। অ্যান্ড এখানে কয়টা রো নষ্ট হয়েছে বলো? 1 2 3টা রো নষ্ট হয়েছে। এখানে ভাই বলবো হচ্ছে রো স্পেন ইকুয়াল টু কত বলো তো? 1 2 3, 3টা রো নষ্ট করছে, তার মানে রো স্পেন ইকুয়াল টু হচ্ছে 3। অ্যান্ড তার এখানে ভি অ্যালাইন সমান কি হবে বলো তো? বি অ্যালাইন সমান হচ্ছে মিডল হবে, মিডল হয়েছে। আচ্ছা অ্যান্ড দেন আমার কি হবে বলো তো? হ্যারি পটার অ্যান্ড দেন আমাদের হচ্ছে কি করতে হবে? টিডি ট্যাগ শেষ করতে হবে। আচ্ছা এখন দেখো আমি এটা দিছি না, দেখো তো এই যে হ্যারি পটার দিলাম। হ্যারি পটার দেওয়ার সাথে সাথে আমার কি হবে বলো তো? বাংলা দিব, ইংলিশ দিব, আইসিটি দিব। এই 3টা বাংলা, ইংলিশ, আইসিটি, এই 3টা সেম থাকবে। এই যে হ্যারি পটার ভাই জাস্ট এখানে লিখে রাখতেছি, ঠিক আছে? এই যে এখানে একটা তো এখানে কি ছিল? হ্যারি পটার ছিল। আর কি হবে বলো তো? বাংলা, ইংলিশ আর হচ্ছে আইসিটি, এই 3টা হইলো, মানে সেম ফর্মেটে। হ্যাঁ এই যে সেম ফর্মেটে বাকিগুলো হবে। আচ্ছা এন্ড দেন দেখো কি দেওয়া আছে? কেমিস্ট্রি। দেখো কেমিস্ট্রিকে আসলে দেখো তো কেমিস্ট্রিকে আসলে রো নষ্ট করে নাই। এন্ড আমাকে বলো কেমিস্ট্রি আসলে কি মিডল আছে নাকি টপ আছে? আমাকে জানতে হবে। নো প্রবলেম, কোনো কিছু জানতে হবে না। দেখো কেমিস্ট্রি আসলে নির্দিষ্টটা রোতেই আছে। সো আমি জাস্ট এখানে লিখবো যে টিডি কেমিস্ট্রি লিখে টিডি শেষ হওয়ার পরে দেখো তো আমার এই রোর কাজ শেষ, আমার টি আর শেষ,
এর ওর কাজ শেষ। এর ওর কাজ যদি শেষ হয়ে থাকে, পরবর্তী রোতে কি আছে দেখো, পরবর্তী রোতে শুধুমাত্র কি আছে দেখো তো, এই যে পরবর্তী, সরি আমার এখানে কেমিস্ট্রি হবে না, সরি এখানে কেমিস্ট্রি হবে না, এখানে হবে ফিজিক্স, এখানে হবে ফিজিক্স। অ্যান্ড দেন দেখো তো আমাদের পরবর্তী যে টি আর রো, সেই রোতে হবে কেমিস্ট্রি, এর পরবর্তী রোতে হবে কি হবে বলো তো, বায়োলজি। ভাই তোমাদেরকে ফুল টেবিলে হচ্ছে কি কি করবো বলো তো, অনলাইনে এসটিএমএল যে আমরা যে ভিএস কোডের মধ্যে করি না, সেখানে ভাই দেখাবো, ঠিক আছে? সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল কি করি বলো তো, ডক টাইপ লিখি, ডক টাইপ এসটিএমএল দেওয়ার পরে হচ্ছে আমাদের এসটিএমএল লিখতে হয়। এসটিএমএল লেখার পরে হচ্ছে আমাদের কি করতে পারি, আমরা হেড দিই, তাই না? হেড দেওয়ার পরে হচ্ছে আমরা চাইলে হেডের মধ্যে যদি টাইটেল দিই, আমরা যদি আবার টাইটেল দিই, TITLE টাইটেল, এই যে টাইটেল যদি দিয়ে দিই, টাইটেলের মধ্যে আমরা যদি বলি যে কোড ক্যাফে বাই সাকিব, এই তো আমরা যদি এটি লিখি, আমাদের কিন্তু এই যে আমাদের ট্যাবের মধ্যে এই স্থানে হচ্ছে শো করবে, এই যে শো করতেছে, জোস হয়ে গেছে। তো আমরা হচ্ছে এবার বডি লিখবো, বডির ভিতরে হচ্ছে আমাদের টেবিল ট্যাগটা থাকবে। টেবিল ট্যাগের থাকার পরে আমি হচ্ছে এখানে কি করব, বর্ডার দিয়ে দিব, এই তো বর্ডার ইকুয়াল টু হচ্ছে 1 দিয়ে দিলাম, এই তো টেবিল, ওকে আমাদের টেবিল ট্যাগটা হইলো, এই তো টেবিল ট্যাগটা শেষ। তো আমি এবার টেবিলের মধ্যে যাই লিখি না কেন, আমি এগুলো হচ্ছে দেখতে পাবো, এই হচ্ছে বিষয়। সো ফার্স্ট অফ অল দেখো, আমার মূলত যে ফার্স্ট যে রোটি রয়েছে, এই রোর মধ্যে স্টুডেন্ট নেম খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো আমি TR দিলাম, TR দেওয়ার পরে হচ্ছে আমি চাচ্ছি এখানে কি করতে, TR দেওয়ার পরে হচ্ছে আমি TD দিব, সরি TD না, TH দিব। কেন TH দিব? TH মানে হলো টেবিল হেডিং। আমি চাইলে এখানে টেবিল হেডিং দিতে পারি, আমি চাইলে এখানে TD দিতে পারি, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? ওকে ফাইন। সো চলো আমরা TH দিয়ে দিই, যেহেতু আমি টেবিল হেডিং দিচ্ছি এইটা। সো TH আমাদের স্টুডেন্ট নেম, ফাইন। অ্যান্ড দেন আমি কি করব, আমি হচ্ছে আরেকটা TH দিব, যেই TH এর মধ্যে অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে কম্পালসরি, তাই না? কম্পালসরি, আচ্ছা কম্পালসরি, ও একটু ভুল করে ফেলছি, এই তো কম্পালসরি, ফাইন, কম্পালসরি হয়েছে। দেন হচ্ছে আমাদের হচ্ছে একটা TH, একটা টেবিল হেডিং, আর এটা ছিল আমাদের কি অপশনাল, তাই না? ওকে ফাইন, অপশনাল। এখন একটা মজার জিনিস দেখো, যে আমাদের কম্পালসরি ও কিন্তু আসলে দেখো তো, এই যে রোতে যে আমরা কম্পালসরি লিখলাম, এখানে মূলত হচ্ছে আমি যদি এই দাগটা দিয়ে দেই এবং এই দাগটা দিয়ে দিই, এই দুটো দাগ যদি দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু ও আসলে 3টি কলামকে নষ্ট করেছে। সো 3টা কলামকে কেউ যদি নষ্ট করে, আমরা কি বলি বলো তো? আমরা বলি হচ্ছে কল স্প্যান বলি না, কল স্প্যান ইকুয়াল টু 3 বলি না? হ্যাঁ, গুড, ধরতে পারছো। অ্যান্ড আরেকটা জিনিস দেখো, ও আসলে কোথায় আছে, মাঝখানে আছে নাকি লেফটে আছে নাকি রাইটে আছে? আমরা দেখতে পাচ্ছি ও অ্যাকচুয়ালি মাঝখানে আছে। সো কি করতে হবে, অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে কি দিতে হবে বলো তো, অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে সেন্টার, অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে কি সেন্টার, এই তো গুড হয়ে গেছে, আমরা বুঝে গেছি কিভাবে কি করতে হয়। সো আমাদের ফার্স্ট রো এর কাজ শেষ। তাহলে আমরা আমাদের সেকেন্ড রো এর কাজ করি। সেকেন্ড রোতে আসলে কারা কারা আছে? হ্যারি পটার আছে, তাই না? হ্যারি পটার ও আসলে কোনো রোটা নষ্ট করছে? হ্যাঁ, একটা রো নষ্ট করছে। দেখো ফার্স্ট রোটা আসলে কি ছিল, ফিজিক্স, সেকেন্ড রোটা হচ্ছে ম্যাথ, থার্ড রো হচ্ছে আমাদের বায়োলজি। বাট আমাদের ফার্স্ট রোতে কিন্তু এগুলো সব আছে, এগুলো সব হচ্ছে আমাদের কোথায় আছে, ফার্স্ট রোতে আছে। বোঝা গেছে? ওকে। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে TD দিতে পারি। হ্যাঁ, টেবিল ডেটা, ফার্স্ট ডেটাটা কি ছিল, হ্যারি পটার, হ্যারি পটার, এই তো হ্যারি পটার, এই তো হ্যারি পটার। এখন দেখো এই যে ফার্স্ট রোতে, সরি সেকেন্ড রোতে আমাদের কি আছে, হ্যারি পটার আছে। ও আসলে কোথায় আছে, আমাদের সেকেন্ড রোতে আছে না, ফিজিক্সের রোটাতে। এর রোতে আসলে কারা কারা আছে, হ্যারি পটার আছে, বাংলা আছে, ইংলিশ আছে, ICT আছে এবং হচ্ছে ফিজিক্স আছে। আচ্ছা, এখন দেখো ও আসলে এই যে সেকেন্ড রোতে আছে, ও আসলে কয়টা রো নষ্ট করছে দেখো তো। আমি যদি এই দাগটা দিয়ে দেই আর এই দাগটা দিয়ে দেই, আলটিমেটলি এখানে 3টা রো নষ্ট হয়েছে। সো এখানে হবে রোজ পেন ইকুয়াল টু হচ্ছে 3। এখন একটা মজার জিনিস দেখো, হ্যারি পটার, বাংলা, ইংলিশ, ICT এগুলো আসলে কোথায় আছে, মাঝে আছে, নিচে আছে, উপরে আছে? আমরা দেখতে পাচ্ছি এরা উপরে আছে। তাহলে কি হবে, ভি অ্যালাইন ইকুয়াল টু হচ্ছে আমাদের টপ, ফাইন, ভি অ্যালাইন ইকুয়াল টু আমাদের টপ, আমরা দিয়ে দিছি। এখন দেখো আমি এই সেম লাইনটা জাস্ট হচ্ছে কপি করব, কপি করে হচ্ছে পেস্ট করতে থাকবো। এই যে পেস্ট করলাম। আচ্ছা, বুঝতে পারতেছো? সো হ্যারি পটার ছিল, এখন বাকিগুলো কারা কারা ছিল, বাংলা, দেন ছিল আমাদের ইংলিশ, বাংলা ইংলিশ, ICT। আচ্ছা, একটা বিষয় একটু খেয়াল করো তো, আমাদের
ফিজিক্স, ও কি আসলে কোনো রো নষ্ট করেছে? না, ও তো আসলে কোনো রোটো নষ্ট করে নাই। সো ও হচ্ছে অ্যাজ ইট ইজ সেম থাকবে, জাস্ট টিটি দিব। টিটির মধ্যে হচ্ছে আমাদের ফিজিক্স দিলাম, এই তো ফিজিক্সের কাহিনী শেষ। তো আমাদের সেকেন্ড রোর কাহিনী এখানে শেষ হয়ে গেল। এখন আমাদের থার্ড রোর গল্পে আমরা ফিরে আসি। থার্ড রোতে কে আছে? একটা মাত্র ডেটা আছে, টিডি হচ্ছে ম্যাথ। সো টিডি দাও, টিডি দেওয়ার পর হচ্ছে জাস্ট ম্যাথ লিখে দেবো, শেষ। আমাদের থার্ড রোর গল্প কাহিনী এখানেই শেষ। দেন আমরা আসি আমাদের হচ্ছে ফোর্থ রোর ব্যাপারে। ফোর্থ রো টি আর দিলাম। এই রোতে আসলে আমাদের কে আছে বলো তো? বায়োলজি আছে। সো টিডি, টিডি তারপর হচ্ছে আমাদের বায়োলজি, বায়োলজি, এই তো শেষ। এই তো গুড। আমরা আমাদের খুব সুন্দরভাবে আমাদের টেবিলটা দেখতে পাচ্ছি, তাই না? আমি আশা করতে পারি তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ এই টেবিলটা। এখন তোমরা আমাকে বললা যে ভাই, আমি আসলে হ্যারি পটার এই লেখাটা উপরে দেখতে চাই না, আমি চাই ও মাঝখানে থাকুক, তাহলে কি করা যায়? জাস্ট এই যে টপ, এই টপের স্থানে তুমি জাস্ট মিডল লিখে দিবা, চলে আসবে মাঝখানে, এই যে মাঝখানে। এখন বলা যে ভাই না, আপনি তো হচ্ছে মিডলে দিচ্ছেন, আমি চাচ্ছি বাংলা এই লেখাটা হচ্ছে, আমি বাংলা লেখাটা আমি চাচ্ছি হচ্ছে বটমে বা নিচে থাকবে। তো কি করবা? জাস্ট এখানে বটম লিখে দিবা, এই তো জোস, চলে আসছে। আরে তোমরা খুব ইজিলি পেরে যাচ্ছ, তাই না? আবার দেখো এই যে টপ, হ্যাঁ ইংলিশ, আমি চাচ্ছি ইংলিশে ধরো হচ্ছে মাঝখানে থাকবে, সো এই মিডল, এই তো গুড। অ্যান্ড আইসিটি, ও কি টপে থাকবে? না, ধরো আমি চাচ্ছি ও হচ্ছে থাকুক কোথায়, ধরো ও হচ্ছে থাকবে হচ্ছে আমাদের বটমে। কেন ও এত টপে কেন থাকবে? ও বটমে থাকবে, জস, চলে আসছে। সো আমি আশা করতে পারি তুমি খুব ইজিলি বুঝে গেছো যে আমরা আসলে কিভাবে HTML কোডগুলো হচ্ছে লিখলে আমরা হচ্ছে আমাদের আউটপুটটা দেখতে পাই। তো আমি মনে করি হ্যাঁ, মজার মজার এই কাজগুলো তোমরা নিজেরা বাসায় ট্রাই করবা। অ্যান্ড তখন দেখবা যে আসলে তুমি HTML মুখস্থ করতে কোনো কিছু হচ্ছে না, তুমি জাস্ট হচ্ছে মনে রাখবা যে তোমার কি কি অ্যাট্রিবিউট ইউজ করতে হয় অ্যান্ড কোন কোন ট্যাগগুলো ইউজ করতে হয়। ট্যাগ এবং অ্যাট্রিবিউট তোমার যদি জানা থাকে, তাহলে তুমি সবচেয়ে জোসভাবে পরীক্ষা অ্যান্সার করতে আসতে পারবা, বুঝছো? আচ্ছা, এন্ড দেখো আমাদের লাস্ট যে কোশ্চেনটা, টেবিলে রোকে কলাম বানানো, কলামকে রো বানানো, এটা কিভাবে করা যায় জানো? চলো ভাই একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো তুমি কি করবা? ফার্স্ট অফ অল চোখ বুঝে একটা কাজ করে ফেলবা। সেই কাজটা হবে তোমার এরকম যে, এরকম হচ্ছে একটা চতুর্ভুজ অঙ্কন করে ফেলবা। এরকম হচ্ছে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করে ফেলবো। আচ্ছা, তো এই চতুর্ভুজের মধ্যে আমাকে বলো কি ছিল? এই যে স্টুডেন্ট নেম, কম্পালসারি, অপশনাল, এগুলো সবই ছিল আমাদের রো। তার মানে এগুলো আমাকে এখন কলাম বানাইতে হবে। কি করবা? স্টুডেন্ট নেম লিখবা, তারপর হচ্ছে আমাদের কি কম্পালসারি, অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের কি বলতো অপশনাল। আচ্ছা হইল। তাহলে দেখো তো এই যে আমার এটা কি হলো বলতো, এটা হচ্ছে আমাদের একটা কলাম হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এই কলামের মধ্যে দেখো তো, এই কলামের মধ্যে স্টুডেন্ট নেম, এই কলামের মধ্যে কে আছে? হ্যারি পটার আছে। স্টুডেন্ট নেম এটা কি বলতো আমার কলাম, তার মানে টেবিল তুমি এভাবে চিন্তা করতে পারো। এখন স্টুডেন্ট নেম এটা হচ্ছে আমাদের এই বরাবর আছে, অ্যান্ড এইটার জন্য, এই কলামের জন্য ভ্যালু কি ছিল? হ্যারি পটার। সো এটা যদি কলাম থেকে থাকে, এখন কি যাবে? এটা রো হয়ে যাবে না? এই যে এটা এখন রো হয়ে যাবে। তাহলে এই রোর মধ্যে আসলে কে ছিল? হ্যারি পটার ছিল। তাহলে লিখো হ্যারি পটার, হ্যারি পটার লিখে দিছি। অ্যান্ড দেখো ভাইয়া, এই হ্যারি পটার আসলে কি মাঝখানে ছিল না? দেখো ভাই কিন্তু এখানে মাঝখানে লিখে দিছি, বুঝতে পারছো? আচ্ছা, কম্পালসারি দেখো তো, কম্পালসারি এটা কি রো ছিল? কম্পালসারি রো ছিল, পরে কলাম বানিয়ে দিছি। অ্যান্ড দেখো এই যেগুলো কি ছিল, বাংলা, ইংলিশ, আইসিটি, এরা সবাই কি কলাম কলাম আকারে ছিল না? তো আমি এদেরকে এবার রো বানাই দিব। তাহলে এদেরকে কি করবো বলো ভাইয়া? এদেরকে হচ্ছে আমি একটা রো বানাই দিব। হ্যাঁ, রো বানাই দিব। এই দেখো এই একটা রো, এই যে দেখো তিনটা রো হয়ে গেছে। কি কি ছিল বলো তো? বাংলা, ইংলিশ, আর ছিল আমাদের আইসিটি। বুঝতে পারছো বিষয়টা? বোঝা যাচ্ছে? আচ্ছা, এই যেটা হচ্ছে আমাদের 2 নং কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো, এরপরে দেখো কি আছে? এরপরে দেখো কি আছে? আমাদের অপশনাল, অপশনাল কি ছিল? এই যে অপশনাল হচ্ছে আমাদের রো। এই রোর মধ্যে, এই অপশনাল রোর মধ্যে দেখো আর কি কি ছিল? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটা রো ছিল না? যদি রো থাকে তাহলে রোগুলো কি হয়ে যাবে? কলাম হয়ে যাবে। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হয়ে যাবে 3টা কলাম। এই যে 3টা কলাম হয়ে গেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আচ্ছা, এই যে আমি আশা করতে পারি তোমরা হচ্ছে খুব ভালোভাবে বুঝে গেছো